স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটির হার শূন্য করার প্রস্তাব। গতকাল মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ছিল এবং সেই বৈঠকে প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাব পাঠানো হয়েছে জিএসটি কাউন্সিলের কাছে। আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটির হার 18%। জিএসটির হার শূন্য হলে প্রিমিয়াম কতটা কমে সেদিকেই নজর রয়েছে উপভোক্তাদের। इंश्योरेंस पे सब लोगों ने सबकी इच्छा रही कि इसको पास किया जाए और गवर्नमेंट ऑफ इंडिया का प्रस्ताव स्पष्ट है कि सभी जो आदरणीय प्रधानमंत्री जी ने लाल किले से कहा है कि इंश्योरेंस के सेक्टर में इंडिविजुअल या उनके परिवार के इंश्योरेंस को हेल्थ इंश्योरेंस को फ्री एक तरह से जीएसटी से मुक्त किया जाए। तो उस पर चर्चा हुई है सबका और इसका रिपोर्ट लेकर अब जीएसटी काउंसिल को मैं दूंगा। सर हेल्थ और लाइफ दोनों पे एग्जेम्प्ट करने की बात है। हाँ, तो सर इससे कितना रेवेन्यू लॉस हो? ভালো প্রস্তাব এই কারণেই যে দেখুন গত 10 বছরের মধ্যে আপনারা যদি খেয়াল করে থাকেন অন্তত 25% দাম বেড়েছে, অর্থাৎ প্রিমিয়াম বেড়েছে ইন্স্যুরেন্সের উপর, হেলথ ইন্স্যুরেন্সের উপর, এবং তার সঙ্গে যাবতীয় যে মেডিকেল খরচ সরকারি সহায়তা সত্ত্বেও ওষুধপত্র সবকিছুর উপর 25% কম করে দাম বেড়েছে জিএসটির কারণে। এটা বহুদিনের প্রত্যাশা ছিল এবং এক ধরনের দাবি ছিল যে যারা স্বাস্থ্য বীমা করাচ্ছেন তাদের কেন 18% জিএসটি দিতে হবে। কারণ স্বাস্থ্য বীমার অর্থই হলো যে সরকারের উপর থেকে দায়িত্ব কমিয়ে দেওয়া। আমি স্বাস্থ্য বীমা করা মানে স্বাস্থ্য বীমা কোম্পানি আমাকে কভার করবে, সরকারি হাসপাতাল কিংবা অন্য হসপিটালে খরচটা কমবে। এর মধ্যে একটা প্রাইভেট হসপিটালের সঙ্গে যোগসাজশের ব্যাপার থাকে যে তারা এখান থেকে রোজগার করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার অর্থই হলো যে যারা স্বাস্থ্য বীমা কিনতে পারেন না, একটা বড় শতাংশ মানুষ, আজকে 30,000 টাকা যে স্বাস্থ্য বীমা সেটার দাম হয়ে গিয়েছে প্রায় 49,000 টাকা। সেখানে চাহিদা বাড়াবে স্বাস্থ্য বীমা যদি 18% থেকে 0% জিএসটি স্ল্যাবে নেমে আসে। এটা ভালো পদক্ষেপ। বয়স্ক মানুষ এবং আরো যারা এটার অন্তর্গত নন তারা এটার অন্তর্গত হতে পারবেন বলে আমার প্রত্যাশা। কাল ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে পোস্ট করেছেন তিনি, কাল কলকাতায় বিজেপির মিছিলে অংশ নেব, পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের, বাংলার উন্নতির জন্য বিজেপির উপরে ভরসা করছেন মানুষ, পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব, এই দুই রাজ্যের উন্নয়নের গতিপথ ঠিক করতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব, পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য সংযোগের উন্নতি এবং মানুষের জীবনযাপন আরো সহজ হবে, পোস্ট করলেন প্রধানমন্ত্রী। কলকাতার মানুষের মধ্যে থাকতে পারা সবসময় আনন্দের। এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাল প্রকল্পের উদ্বোধন। যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ এসপ্ল্যানেড এবং বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সঙ্গে ও আইটি হাব অঞ্চলগুলিকে যোগাযোগ উন্নত করা হবে, পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের উদ্ঘাটন করবে এবং এর মধ্যে 3টে মেট্রো স্ট্রেচ আছে আপনারা জানেন। কিন্তু কালকে এটাও হতে পারত যে দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্টের একটা সরাসরি যোগাযোগ হতে পারত। গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত। শুধুমাত্র রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিংড়িঘাটাতে 300 মিটার জায়গা, যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, মেট্রো রেল সমস্ত ব্যবস্থা করে রেখেছে, কানেক্টিভিটিটা করে দেবে সঙ্গে সঙ্গে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ভালো থাকতে দিতে চান না। বোঝা যাচ্ছে ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ 300 মিটারের জন্য, মানে ভাবতেও অবাক লাগে, 300 মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন। আমরা দেখলাম যে উনি বলেছেন যে তৃণমূলের উপর ক্ষোভ বাড়ছে আর তাই বিজেপির উপর ভরসা করছে বাংলার মানুষ। তো বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন কিরকম বিজেপিকে ভরসা করে। মানে ধরুন যে বিজেপি 18টা সাংসদের দল ছিল তাকে বিজেপিকে এত ভরসা করেছে বাংলার মানুষ যে 12টা সাংসদের দলে নামিয়ে দিয়েছে। আমরা তো বলবো যে 2026-এ 2021-এ 77টা এমএলএ নিয়ে এসেছিলেন,
এমন ভরসা করেছে বাংলার মানুষ যে ৭৭ থেকে নাবতে কোথায় নেমেছেন নিজেরাও জানেন না। আর 2026-এ বিরোধী দল হতে গেলে 30টা আসন লাগে, সেই সংখ্যাও বিজেপি পেরোবে না। এত ভরসা করেছে বাংলার মানুষ, তার কারণ বাংলার মানুষের আবাসের টাকা বন্ধ করে দিয়েছে মোদিজির সরকার। এমনকি হাইকোর্টের অর্ডারের পরও সেই টাকা যায়নি, সুপ্রিম কোর্টে মামলা করেছে। বাংলার মানুষের 100 দিনের টাকা আবাসের টাকা বন্ধ করে দিয়েছে যে সরকার, বাংলার মানুষ তাকে রাস্তা দেখিয়ে দেবে তার জন্য অপেক্ষা করে রয়েছে। আর যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করছে, বাংলা সত্যি সত্যি পথ দেখাবে আবারও গোটা দেশ থেকে কি করে বিজেপিকে তাড়াতে হয়।